আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চৌগাছার ঐতিহ্যবাহী গরুহাটা বন্ধ হওয়ার কারণ জানুন। 1 মাস পরে আবার শুরু হইবে না। বন্ধ হলো কিসের জন্য? এ বন্ধ হয়েছে দুইজনের ওই ঠেলাঠেলিতে ডাক নিয়ে। লাল মিয়া কিটা? লাল মিয়া হইলো পাতিবিল ইউনিয়নের চেয়ারম্যান। ও ওইটি সারা বাজারই ডাকে প্রত্যেকবার আজ বহুদিন ধরে। এইবারটা ওই লেন্টু নামে একজন আছে, এই চক্র চালিয়ে এই করেছে। ও বাজার ডেকে নিয়েছে। নিয়ে পরে গরু হাটের হ্যান্ডবারে ছিল, তাই এটাও ডেকে নিয়ে নেওয়া। নিয়ে ও তো চালাতে পারবে না। আবার 1 মাস পরে চালু হবে না? হ্যাঁ, ও তো চালাতে পারবে না। এইসব জমি টমি তো সব ওইটি লিজ নিয়ে করেছে। আর এই জমিটার মালিক হলো ও শ্বশুর। শ্বশুর মানে ওর শ্বশুরের দুটো তিনটে ছেলে পেলে মনে হয়, একটা ছেলে আর একটা মেয়ে কম করতে পারি না। সম্মানিত দর্শক মণ্ডলী, তো শুনলেন আপনারা এতক্ষণ পর্যন্ত কেন চৌগাছার ঐতিহ্যবাহী গুয়াহাটা বন্ধ হলো। আসলে এটা হলো ঐতিহ্য। সেই শুরু থেকে আমরা দেখে আসছি এখানে গরুহাটা সবচেয়ে বড়। যশোর জেলার মধ্যে বলতে হয় সবচাইতে বড় গরুহাটা হচ্ছে এই চৌগাছা। চৌগাছা থেকে আপনি সোজা চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন রাস্তার পাশেই এই গৌহাটা। তো এইটা আমরা মানতে পারি না যে এই হাট কেন বন্ধ হবে, কারণ কোরবানির সময় চৌগাছা আশেপাশের লোকজনেরা সব এই গরু হাট থেকে সব কিছু গরু ছাগল সব কিছু এখান থেকেই তারা কিনে। কিন্তু এইভাবে ঐতিহ্য নষ্ট হয়ে যাবে এটা আসলে চৌগাছার মানুষ বরদাস্ত করতে পারে না। আমরা চাই এই সমস্যাগুলো তারা দুই পক্ষে ঠিক করে নিয়ে তারা আবার এই গরু হাটা চালু করুক, কারণ এটা সকলের আশা আকাঙ্ক্ষা। একটা আঘাতের জায়গা বন্ধ হয়ে গেলে অনেক কিছু আসলে নষ্ট হবে, কারণ আশেপাশে দোকানপাটগুলো বাড়ি সব কিছু কিন্তু জমজমাটভাবে গরু হাটের জন্য চলে। হ্যাঁ, এই গরু হাট থেকে অনেক সময় দেখা যায় অনেক কালেকশন মাদ্রাসা মসজিদ আবার মাহফিলের জন্য কালেকশন এই গরু হাট থেকে করা হয়। অনেক কিছুই কিন্তু এখান থেকে পাওয়া যায়। এজন্য এটা যেন না বন্ধ হয়, আমরা অনতিবিলম্বে আবেদন করছি তাদের কাছে যে আপনাদের সমস্যাগুলো আপনারা সব কিছু সমাধান করে আবার 1 মাস পর থেকে আপনারা চালু করুন। এখন বন্ধ থাকুক কিছুদিন, কারণ সমস্যার পরে কিছুদিন বন্ধ থাকাটাই ভালো। সমস্যা সমাধান হয়ে গেলে অতি দ্রুত এটা আবার মেরামত করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পুঁতে দিয়ে আবার চালু করা হোক চৌগাছার ঐতিহ্যবাহী সেই গরুর হাট। আমরা সকলে সেই দোয়া করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি শেয়ার করুন। আর আজকে চৌগাছা আসার উদ্দেশ্যই ছিল আমার আপুদের বাসাটা একটু দেখে আসা। এই যে দেখছেন যেই বাসাটা, এটা হচ্ছে আমার ছোট দুলাভাই করছে চৌগাছাতে আমার আপুদের ছোট আপুদের। তা আসছিলাম দেখার জন্য।